আজকে লাগে আমরা একটু পার্টির ব্যবস্থা করছি। আমরা সন্ধ্যার দিকে 8টার বাড়িতে সবাই আমরা ভাগনাভাগের আসি, এই জন্য পার্টির ব্যবস্থা। আমরা একটু কষা মাংস করব আর সাথে রুটি করব আর কি। সাথে আমার একটা স্পেশাল সস থাকবে। একটু পর আস্তে আস্তে প্রিপারেশন শুরু হয়ে যাবে, আপনাদেরকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। আর এখানে হলো আমাদের রাত হয়ে গেলে তো ভালো করে বোঝা যাবে না। এই হলো সুবোধদের বাসা, আর এটা হলো আমাদের বাড়ি, এবং এটা হলো আমাদের মন্দির, আর এটা হলো আমাদের ঢাকার আরেক ভাইয়ের বাড়ি ওই সাইডটা। আর আমরা হলো গিয়ে এখানে চুলাটা বানাইছিলাম। আগের আরেকটা ভিডিও আছে খিচুড়ি, রুটিটা দেখতে পারবেন। এই সেম চুলাতেই আমরা আজকে মাংস কষা রুটি করবো, আর আমার একটা স্পেশাল সস করবো। আর এই আছে আমার কনাদ্দি, আর এই আছে আমার বুতরি, আর হলো বৌদি। বৌদি স্পন্সর করছে এবার আটা আরিও তেল, আর আমরা মাংস টাংস সব মিলে। আর আমাদের বোতলি, এই লোকে শান, এই লোকে ববি, আর এই আমাদের বোতলি বুঝু 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 বুঝু। এখানে গোলাপি পেঁয়াজ বাজতেছে, আর এই যে আমাদের মাংস ম্যারিনেট করে নিয়ে আসছে। একটু কষা টাইপ করবো আমরা মাংস। যে মাংস পিসগুলো যদি দেখাই এরকম সাইজের আছে। এখন লোভ লাগতেছে, খাইলে ইচ্ছা হতেছে। ভাগনা ভাগনা তত্ত্বাবধানে আছে। দিলে গোলাপ দি, এই যে গোলাপ দিয়ে আস্তে আস্তে ইয়েগুলা দিয়ে দিতেছে, মাংসগুলা দিয়ে দিতেছে। আর এদিকে আমাদের রাঙ্গু কাই করে, এখানে গরম জল করছিলাম যে সময়, আটাগুলা কাই করতেছে যাতে আমরা রুটি বানাতে পারি। রাঙ্গু কয়টা রুটি বা আনুমানিক? দুইটা করে খাইতে পারবো না আমরা। আচ্ছা তাহলে হয়েছে, কারণ গোলাপ দিয়ে যে স্বাদের মাংস রানবো এটা আমরা একটু বেশি করে খাইতে হইব। যে বাচ্চা পার্টি আছে, শুভও আছে আমাদের আরেকজন শেফ, বেলার জন্য বসে আছে শুভা। আর এখানে হলো আমার যে স্পেশাল সস, এটা বানানোর প্রিপারেশন চলতেছে। এটা হলো ধন্যবাদ। ওই দেখো তোমার বাহিনীর ফাঁকিবাজি। এই যে বাহিনী এরা দিছিলাম আর কি বাসার লেগা, কিন্তু এরা কোনো কামের না, খালি এরা মোবাইলে টিপতে পারে। সবটি ব্লগার হয়ে গেছে কেন। আর ওই ফিস আছে সুবোধ আমাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য। আমাদের যদি ব্লাইন্ডার যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে সুবোধারে আমরা রাখছি। আর স্বাস্থ্য সচেতনের জন্য ডাক্তার বৌদি আমাদের সাথে আছে সবসময়। বৌদি রাতেই করতেছে আমরা ময়লা জগ দিয়ে। আমার সসটা মেনলি হলো গিয়ে যেটা বানাই এটা হলো গিয়ে ধন্যপাতা দেই, তেঁতুল দেই, লেবু দেই, আর কিছু রসুন দেই, আর টমেটো দেই। এগুলো একবার পুরো একবারে অর্গানিক যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো দিয়ে সস বানাই। আগেবার হাফ বানাইছিলাম, এবার ফুল জগ বানানোর ইচ্ছা। তো আশা করি কাজ চলতেছে, একবার চলে শেষে দেখাবো। আর এটা হলো আমার ভাগ্নি যে চিল্লাইতেছে। বাহ বাড়ি তো এর লেগে মানে 100টা রুটি খাইলেও না আমরা লেগে রাখো। কিতা কইছস? কিতা কিতা কইছস? ঠিক কর। না না তুই কিতা কইছস? তোর লেগে কইছস কে লেগে? ঠিক করে রাখো। আবার লেগে দিও। গোলাপদের মাংস কষা না মাংস তরকারি? মাংস কষা, এটা তো সিদ্ধ হইবে, একটু জল উঠছে, জল উঠছে। ও মানে জল ছেড়ে দিয়ে একবার কষাই যাবে। একবারে কষাইলাম আইলে মেরিনেশন পুরাটাই তো মাংস তরকারির মতো। খালি জিনিসটাকে একটু লাগে, মানে অত জল থাকতো না আর কি। এর লেগে আমার সসটা বানাইতেছে আর কি। এই যে খুবই টেস্টি টেস্টি মাংস তরকারি আমাদের রেডি হয়ে যেতেছে। খুবই স্বাদ লাগতো, দেখে যেতে তখনই খাই নিতাম দুইলা, কিন্তু এটা আরও কষবো, আরও জল যাইব। নর্মালি মাংস থেকে একটু যাইব। গোলাপ দিলে আমাদের মাংস স্পেশালিস্ট আমাদের বাড়ি। আমার স্পেশাল সস রেডি আছে, যতটুকু চাইছিলাম এতটুকু পরিমাণ আছে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। এই যারা বয়ে গেছে খাওয়ার লেগা ওয়ান টাইম প্লেট সাজানো হয়ে গেছে। এরা খাইছে একটু একটু আগে টেস্ট করছিল, কেমন লাগছে? আর আটা রুটি কয়টা আছে? 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আর বেশি নাই রুটি। রুটি আমাদের মোটামুটি অনেকগুলোই হয়েছে। জানি না রাঙ্গু কয়টা কইছে। রাঙ্গু কইছে 40টা, খাইতে পারবো কয়টা জানি না। শুভা করতেছে, প্রিপারেশন চলতেছে। এই যে দেবী সবচেয়ে বেশি মাংস খাই লিতেছে। তোমার স্পেশাল সস দিও না? দিতাম না। আর এই যে আমার সস মিক্স করে খাইবে আস্তে আস্তে। মাংস তরকারি আর কি, এটা বাদ দিয়ে খাই আমরা। মানে রুটি দেখামু আমরা। স্ন্যাক্স 8টা বাজে মাত্র। ওমা খাওয়াত বই জায়গা এই যে আমাদের মাংস রুটি। প্রতিটি সসটা দেখি, সসটা রুটির মাংসের সাথে মিলাই খাইতে টেস্টি অন্যরকম। রুটি